যখন আমাদেরকে যারা জঙ্গি বানিয়ে বিশ্বব্যাপী অপমান করার চক্রান্ত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেভিল বানিয়ে, শয়তান বানিয়ে শিকার করার জন্য অভিযান চালাচ্ছেন। জঙ্গি হলো যোদ্ধা, সম্মান রয়েছে, ডেভিল হচ্ছে শয়তান। আমরা মৎস্য শিকারের কথা জানি, হরিণ শিকারের কথা শুনি, বাঘ শিকারের কথাও মাঝে মধ্যে পূর্বপুরুষদের থেকে শুনি, কিন্তু শয়তান যে শিকার করা যায় এটা আমাদের জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল। আল্লাহ বলেছিলেন, ফাখরুজ, এখান থেকে বেরিয়ে যা, তোর জন্য জান্নাতে বসে অহংকার করার সুযোগ নেই। তুই আমার সামনে দাঁড়িয়ে অহংকার করেছিস, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ঠিক বাংলার জমিনেও একজন হুঙ্কার ছেড়ে বলেছিল, পালায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাংলার পবিত্র জমিনে তোর থাকার সুযোগ নেই, জেলখানেও নয়, বাংলা ছেড়ে পালিয়ে যা। শয়তান এবারে বলল, ফাবিমা আগওয়াইতানি, তুমি যে আদমের কারণে আমাকে পদচ্যুত করেছো, জান্নাতে বের করে দিচ্ছ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝপথে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করব। আমাদের সেই পলাতক ডেভিল সেটাই করেছিল। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য প্রথমে তার বাপ তাদের দলের থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দলগতভাবে নিজেদেরকে মোরতাদ ঘোষণা করে গেছে। এরপরে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য প্রথমে ইসলামের কালচার, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ছায়ানট, উদীচী এবং ভারতের সকল হিন্দি সিনেমার সিরিয়ালগুলোকে বাংলাদেশে অবাধে চালু করে দেওয়া হয়েছিল। এরপরে ইসলামের সবচেয়ে প্রাণপ্রিয় ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম উম্মার অন্তরে বিতর্কিত করার জন্য, আল্লাহর নবীর ভালোবাসার পরিবর্তে ঘৃণা তৈরি করার জন্য শয়তানের বড় চক্রান্ত ছিল গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মুরতাদদের এক জাগরণ তৈরি করা। কোরআন পরিষ্কার বলেছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, কারণ এই রোগ সাধারণ, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এটা সাধারণ রোগ নয়, কারণ নিফাকের রোগ তো আগেই বলা হয়েছে মুনাফিকুন। প্রথমে শুরুই হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরার 60 নম্বর আয়াত পড়ছি। এখানে বলা হচ্ছে লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা বিরত না থাকে। এরপরে আবার বলা হচ্ছে ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে। বোঝা গেল এটা নিফাকের রোগ নয়, নিফাকের রোগ আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে ইসলাম বিদ্বেষের রোগ। যারা ইসলামের যা কিছু দেখলি তাদের গা আগুন জ্বলে, আল্লাহু আকবার স্লোগান যা দিয়ে আযান শুরু হয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে
তাকবীরে তাহরিমা শুরু হয়, সেই আল্লাহু আকবারকে ধ্বংস করে বিলুপ্ত করে তার জায়গায় জয় বাংলা নামক নতুন স্লোগান তৈরি করা হয়েছে। খেজুর পর্যন্ত বরদাস্ত হয় না। রমজান মাস এলে খেজুরের মূল্য বৃদ্ধি করে দিয়ে তারপরে ডেভিলরা দেশের জনগণকে মুসলিমকে বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো। এটা সাধারণ বিষয় ছিল না। আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালেমা জয় বঙ্গবন্ধুকে স্থাপন করা হয়েছিল। আল্লাহু আকবার স্লোগানকে বাতিল করে তার জায়গায় জয় বাংলাকে আইনগতভাবে স্থাপন করা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথায় জীবন দেয়। সেই আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান সেই লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম ওলামায়ে কেরামদের কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে এমনকি কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চক্রান্ত করা হয়েছিল। এগুলো শয়তানের সেই হামলা, যেই হামলা শয়তান করবে বলে আল্লাহর সামনে অঙ্গীকার করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। যুগে যুগে যারা আল্লাহর সঙ্গে চক্রান্ত করেছে, দ্বীনের সঙ্গে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত তাদেরকে ঘিরে ধরেছে। কোরআন বলছে এত বড় শক্তি নিয়ে তারা মাঠে নেমেছিল। মা যানানতুম আন ইয়াখরুজু, সূরা হাশরের 2 নম্বর আয়াত বনু কুরায়জা ইহুদীদের সম্পর্কে নাজিল হয়েছিল। মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করো নাই সে পালিয়ে যাবে। আন ইয়াখরুজু, দেশ ছেড়ে পালিয়ে যাবে, খুরুজ। মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো নাই সে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে। কে বাঁচাবে? হুসুনুহুম, তাদের দুর্গসমূহ। দুর্গ ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, নাস্তিক লীগের দুর্গ, এরপরে শ্রমিক লীগের দুর্গ, ইসকন লীগের দুর্গ, মোদি লীগের দুর্গ। মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের এই দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে, বাঁচাবে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, এমন জায়গা থেকে ধরেছেন লাম ইয়াহতাসিবু, যা তারা কল্পনাও করে নাই। তাদেরকে ছাত্রদল নিয়ে নয়, যুবদল দিয়ে নয়, বিএনপি দিয়ে নয়, জামাতকে দিয়ে নয়, এমন জায়গা থেকে পাকড়াও করেছে যেই বাচ্চারা ঠিকমতো হাফ প্যান্ট পরতে পারে না, ঠিকমতো প্যান্ট পরতে শিখে নাই, এখন পর্যন্ত যাদের নাক ধরে চাপ দিলে দুধ বের হয়, সেই সব বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন, ভীতির সঞ্চার করে দিলেন। শেষ পর্যন্ত ছাত্রলীগ, পুলিশ লীগ কাউকে না বলে সে দেশ ছেড়ে পালিয়ে গেল। এবারে আমাদের মনে রাখতে হবে এটাই আল্লাহর নিয়ম। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন এভাবেই আমি পালা বদল করে থাকি, ক্ষমতার পালা বদল করি। যাদের প্রতি অত্যাচার করা হয়, জুলুম নির্যাতন করা হয়, সূরা কসাস, কোরআন শরীফ আছে, সূরা কসাস শুরু থেকেই পড়বেন, সেখানে বলা আছে যুগে যুগে ফিরআউনরা
নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা জনগণের ভিতরে বিভিন্ন দল তৈরি করে, ওয়াজআলা আহলাহা শিয়া, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে, জনগণের মধ্যে লাগিয়ে দেয় অমুকে কওমি, অমুকে দেওবন্দি, অমুকে বেরলভী, অমুকে আহলে হাদিস, অমুকে সালাফি, অমুকে হানাফি। এরপরে যা বানায় সেটা হচ্ছে বিভিন্ন দলে দলে লাগিয়ে দেয়, তাদের মধ্যে যুদ্ধ লাগায়। ওয়াজআলা আহলাহা শিয়া, এরপরে বলা হয়েছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যুগে যুগে ফেরাউনরা একদল মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, দুর্বল করে রাখে। এটাই হচ্ছে যুগে যুগে তাদের সেই চরিত্র, তাদের বৈশিষ্ট্য। এবারে আল্লাহ বলছেন, শুনো, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, যারা জুলুমের শিকার, তারা যদি অটল থাকতে পারে, তারা যদি সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। সূরা কাসাসের 5 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, এবারে আমি চাচ্ছি তাদের প্রতি অনুগ্রহ করতে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় শোভা পায়। ঠিক তেমনি ভাবে যদি তুমি বিশ্বের বুকে, বাংলার বুকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, তোমাকে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে, এরপরই তোমাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করবেন। এই আয়াতটা পরিষ্কার বলছে, কোরআন বলছে, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, সন্তান দিয়ে জবাই করার নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন, আগুনের সামনে দাঁড় করিয়ে তোমাকে পোড়া খেতে হবে। আগুনে পোড়া খেলেন। এবারে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি আগুনের পোড়া খেয়ে পাশ করেছো, ফাতাম্মাহুন্না, আমার নির্দেশ পূর্ণ করেছো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির ইমাম বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমিন যুররিয়াতি, আমার সন্তানদের থেকেও। আল্লাহ বললেন, না, পাইকারি বানাবো না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা আগুনের পোড়া খাবে না, হাতুড়ির বাড়ি খাবে না, নির্যাতন জুলুম সহ্য করে যারা পরীক্ষায় পাশ না করবে, আমি তাদেরকে কখনো নেতৃত্ব দেব না। স্পষ্ট বিষয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত প্রিয়, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দিচ্ছে, পেশাব করতে গেছেন, হাদিসের কিতাব খুলে দেখো, আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। আল্লাহর নবী পেশাব করে চলে গেছেন, খেজুর গাছগুলো আগের জায়গায় চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বক্তব্য রাখছেন, পরামর্শ করছেন, কারো আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। খবরদার যদি এমনটা করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা কিছু করেছিস সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না, সব ধ্বংস হয়ে যাবে। কি মায়া নবীর জন্য। এবারে আরো দেখো, আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ভুলে যাচ্ছে,
আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন তোমার উপর নাযিল করিনি। কি সুন্দর মায়াবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, ওহে মুযাম্মিল ও কামলিওয়ালা ওঠো, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাও। আরো সামনে চলুন, কোরআন নাজিল হচ্ছে, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়া শুরু করেছেন। হেফজখানার বাচ্চারা যেরকম ঝোলে আর ঠোঁট নাড়িয়ে পড়ে, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ বলছেন এত কষ্ট দরকার নেই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার মতো কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। শুধু কোরআন জমা করে দেওয়াই না, পড়ার দায়িত্ব, বয়ান করার দায়িত্ব সব আমি নিয়েছি, এত কষ্ট দরকার নেই। হে যুবক, আমি এবারে তোমাকে বলতে চাই, যেই নবীর প্রতি এত মায়া, সেই নবী উহুদের ময়দানে লোহার টুপি পরে, লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। এক কাফের এসে আল্লাহর নবীর মাথার উপরে এত জোরে আঘাত করলো, মাথার লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ঢুকেই রইল। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করতে গিয়ে দাঁত দিয়ে জোরে টান দিলেন, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার যখন একটু দাঁতে যন্ত্রণা হয় পাগল হয়ে যাও, ডাক্তার দেখাবার জন্য নাচতে থাকো। তোমার নবী রক্তাক্ত হলেন, যখন নবীকে উদ্দেশ্য করে ওই কাফের তলোয়ার দিয়ে আঘাত করছিল, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফেরান নাই। কেন? যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, একটু আগে যার ফিরিস্তি কিছুটা দিলাম, সেই নবী তায়েফের ময়দানে মার খাচ্ছেন, পাথর বৃষ্টি হচ্ছে, লুটিয়ে পড়ছেন, কাফের ধরে দাঁড় করে আবার পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমি জিজ্ঞেস করতে চাই, তায়েফের ময়দানের দুষ্ট লোকেরা যখন নবীর প্রতি পাথর বৃষ্টি করছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? এখানে রহস্য লুকায়িত আছে। যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েই কাজ দিবেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই ইমাম হওয়ার জন্য পূর্ব শর্তই হচ্ছে, সুতরাং যিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, নবীদের ইমাম হবেন, তাকে অবশ্যই পোড়া খেতে হবে, পাথর বৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তলোয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে তাকে বলতে হবে আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি পেলাবার নবী নই, আমি পালাই না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমাম বানিয়েছেন। কোরআন সেটাই বলছে তোমাদেরকে, তোমাদের জন্য আজকের এই আয়াত। তোমাদের বিচলিত হলে চলবে না। জেনে রাখবে, যেই পাখির কণ্ঠে মধুর আওয়াজ আছে, অথবা যেই পাখি দেখতে সুন্দর, মানুষ তাকে কেবলমাত্র খাঁচায় বন্দি করে রাখে। কাউয়া কোনোদিন কেউ খাঁচায় বন্দি করে খাওন দেয় না, পারে না। সুতরাং যাদের কণ্ঠে কোরআনের বাণী থাকবে,
যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করবে, নবীওয়ালা কাজ করবে। নবীকে কেন পাঠানো হয়েছিল? যদি প্রশ্ন করি এক কথায় উত্তর দাও, একটা উত্তরই আসবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদা দিয়ে পাঠিয়েছেন, পথ নির্দেশিকা দিয়ে পাঠিয়েছেন, রোড ম্যাপ দিয়ে পাঠিয়েছেন, সংবিধান দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লিহি, সকল দ্বীনে বাতিলকে কবর দিয়ে, দ্বীনে বাতিলকে উৎখাত করে, দ্বীনে বাতিলকে ধ্বংস করে, দ্বীনে বাতিলকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, সংসদ থেকে, সব জায়গার থেকে বাতিল করে দিয়ে একমাত্র আল্লাহ দ্বীনে হককে বিজয়ী করবে। এটাই ছিল নবীর মিশন, এটাই ছিল নবীকে পাঠানোর উদ্দেশ্য। এই উদ্দেশ্য যারাই বাস্তবায়ন করতে যাবে তাদেরকেই উহুদ বদরের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে বসেছো জান্নাতে চট করে ঢুকে পড়বে? ওই যে একজন চট করে ঢুকে পড়ে না, আমি বলে থাকি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। বাংলার তাওহীদি জনতা, ব্রাহ্মণবাড়িয়ার শহীদেরা, হাটাজারির শহীদেরা, শাপলা চত্বরের শহীদেরা, বিডিআর বিদ্রোহের নামে যাদের হত্যা করেছে সেই লোকেরা, এবং জুলাই আগস্টের বাচ্চারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে। তাদের বিচারের হত্যার বদলাতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে লটকানোর জন্য এদেশের তৌহিদ অপেক্ষা করছে। আল্লাহ বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, যারা মজলুম হয়েছে, আল্লাহ তাদেরকে দিবেন যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, যারা জীবন দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি কেবলমাত্র তাদেরকে জমিনের তামকিন দিব, ক্ষমতা দান করব। সুতরাং আল্লাহর এই আয়াত অনুযায়ী আজকের ক্ষমতার অধিকারী কেবলমাত্র তোমরা, শুধুমাত্র তোমরা। কারণ তোমরা জীবন দিয়েছো শাপলা চত্বরে, তোমরা জীবন দিয়েছো সেই ব্রাহ্মণবাড়িয়াতে, তোমরা জীবন দিয়েছো হাটাজারিতে, তোমরা জীবন দিয়েছো এই জুলাই আগস্টে। সুতরাং কোরআনের আয়াত তোমাদেরকে বলছে, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমরা তাদেরকে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের তামকিন দান করব, খেলাফত দান করব। এরপরে ৫ম নম্বর বলছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এবং ফিরআউন, হামান এবং তাদের সৈনিকদেরকে, তার মানে হচ্ছে বর্তমান সময়ে ফিরআউন হামানের ভূমিকায় যারা ছিল, যারা অত্যাচার করেছে, যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদেরকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব মিনহুম মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল সেটাই। তারা ভয় করছিল তাদের হত্যা করা হবে, তারা ভয় করেছিল তাদেরকেও জেলে যেতে হবে, তারা ভয় করেছিল তারা যেভাবে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, মাথায় হেলমেট লাগিয়েছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়েছে, পায়ে ডান্ডা বার লাগিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফিরআউন, হামান এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল তাদের পেশায় লাগবে। কিন্তু জেনে রাখো, আমাদেরকে যারা অত্যাচার করে জেলখানা রেখেছিল, তারা জেলখানায় এখন জামাই আদরে বসবাস করছে, তাদেরকে হাসতে দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, এই ওয়াদার হকদার হওয়ার জন্য পরীক্ষা আরো দিতে হবে। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের প্রতি আসেনি ওই সমস্ত বিপদ আপদ মুসিবত
যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? সুতরাং যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে, সেই পোড়া খাওয়ার জন্য, নির্যাতন জুলুম সহ্য করার জন্য, সত্যিকার যদি তুমি দিনকে কায়েম করতে চাও, সেজন্য তোমাকে আজকে আল্লাহ আহ্বান জানাচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোমাদের কি হলো? ওমা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষ, নারী, শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নেতা পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান আল্লাহ করছেন তোমাকে। এই আহ্বান ভেসে আসছে ফিলিস্তিন থেকে, আহ্বান ভেসে আসছে আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে, আর সিরিয়ার থেকে, ইরাক থেকে, তোমার প্রতিবেশী আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটা কারাগার থেকে। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাকে আহ্বান করা হচ্ছে, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारबान। हे যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো নেতৃত্ব দেওয়ার জন্য বয়েদের ঝাঁপিয়ে পড়তে হবে। উঠ খুদা কে নাম লেकर फिर आलम बरदारबान। তোমার সামনে বাধার পাহাড় আসবে, খবরদার तुम दिए बाद मुखालिफ से ना घबराए उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। মাঝে মধ্যে হুঙ্কার দিবে, ঢুকে পড়বো। জেনে রাখো, এটা দেখে মুমিনরা ভয় পায় না। তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায় ওকাব। ওহে ঊর্ধ্ব গগনের বাস পাখি তুল্য যুবকেরা, এইসব ঝড়ো হাওয়া দেখে ভয় পেও না। তোমার আদর্শ সাহাবায়ে কেরাম, তাদেরকেও মাঝে মধ্যে হুঙ্কার দাও, ঢুকে পড়বো, এসে যাচ্ছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। তাদেরকে ভয় দেখানো হয়েছিল, বিশাল সৈন্য সমাবেশ ঘটনা হচ্ছে বর্ডারে, ঢুকে পড়বে, সব যোগ দাও। ফাযাদাহুম ঈমানা, তখন তাদের বদরের যুদ্ধের কাহিনী, বদর দ্বিতীয়টা। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বলল, তোদের ভারতের সৈন্য আছে, অস্ত্র আছে, পরবোমা আছে, জেনে রাখবে আমাদের মাওলা আছে। কে আছে? শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, কিন্তু উপর দিকটা বলে নাই, ঠিক কিনা? কারণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের নরেন্দ্র মোদী আছে, ওদের ছাত্রলীগ, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে, ওদের ইসকন লীগ আছে। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওদের মাওলা নেই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? এই জন্য উপর দিক খোলা আছে। উপর দিক কি আছে? খোলা আছে। কাজে ভয় পেলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, সাহায্য করেছেন আগুনে পড়ার পরে না আগে? মূসাকে আল্লাহ সাহায্য করেছেন, সামনে দরিয়া, পিছনে ফেরার বাইরে আর যখন জায়গা নেই তখন। তার মানে হচ্ছে আল্লাহর সাহায্য শুরু হয় ঠিক তখন যখন বান্দার ক্ষমতা শেষ হয়ে যায়। मिस्ले कलीम हो अगर मारे का अज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। কোনো ভয় নেই। যদি সেই মুসার মতো লাঠি নিয়ে आज भी जो कर इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। আজকে চতুর্দিকে একটা আওয়াজ শোনা যায়, কাদেনি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। কেন হচ্ছে? বুখারী যারা পড়ে এবং যারা পড়াইছেন
তাদেরকে আমি বলবো শুরুর দিকে যে হেরাকেল যে কতগুলো প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন আছে আবু সুফিয়ানকে সামনে বসাইয়া বাদশাহ হেরাকেল যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে একটা প্রশ্ন আছে, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সুখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। ইসলামে কোনো ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে তার দ্বীনের প্রতি বিরাগ ভাজন হয়ে কেউ দ্বীন ত্যাগ করে কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, বলল না, এমনটা করে না। এরপরে যখন সেই হেরাকেল একের পর এক মন্তব্য করছিল, এই প্রশ্নের মন্তব্য গিয়ে কি বলেছিল ভালো করে দেখো। সেখানে বলেছিল ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, যখন ঈমানের বাশাশাত, ঈমানের স্বাদ, ঈমানের আনন্দ, ঈমানের তৃপ্তি যখন অন্তরের সাথে মিলে যায়, তখন দুনিয়ার কোনো ভয়ভীতি, দুনিয়ার কোনো লোভ লালসা তাকে ঈমান থেকে সরাতে পারে না। এটাই সাহাবায়ে কেরাম বিলাল পরীক্ষা দিয়েছেন, এটাই খোবায়েব পরীক্ষা দিয়েছেন। যুগে যুগে সেই পরীক্ষা তোমাকেও দিতে হবে। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।